ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। জিডিএস নতুন নিয়োগ তোমরা জানো, ইতিমধ্যে পোস্ট অফিসে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে গ্রামীণ ডাকসেবক পদে। এই আবেদনের লাস্ট ডেট অর্থাৎ শেষ তারিখ কিন্তু 3 মার্চ। তো যে সকল প্রার্থীরা এখনও পর্যন্ত আবেদন করেনি তাদেরকে বলো প্লিজ তোমরা তাড়াতাড়ি আবেদন করে নাও। আজকে কিন্তু আমরা মেনলি আলোচনা করব কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা সিলেকশন পাবে। আর যে সকল প্রার্থীরা ইউআর, ওবিসি, এসসি, এসটি, পিডব্লিউডি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কত শতাংশ নাম্বার থাকলে তোমরা সিলেকশন পাবে। এবং এই যে সিলেকশনটা হয় এটা কিন্তু মাধ্যমিকের উপর নম্বরের ভিত্তি করেই তোমাদেরকে কিন্তু ডাকা হয়। তো আজকে ডিটেলসে কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। সকল প্রার্থীরা এখনও পর্যন্ত অনলাইনে আবেদন করোনি তাদের বলছি, তোমরা গুগলে যাবে, তোমরা নিজেদের মোবাইল ফোন থেকেই কিন্তু আবেদন করতে পারবে। তো তোমরা নিজেদের মোবাইল ফোনে গুগল বার সার্চে গিয়ে ইন্ডিয়ান পোস্ট অর্থাৎ জিডিএস গ্রামীণ ডাকসেবক রিক্রুটমেন্ট 2025 বলে সার্চ করবে। সার্চ করার পরেই সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে তোমাদের মাঝে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে স্টেপ 1 রেজিস্ট্রেশন, তারপরে স্টেপ 2 অ্যাপ্লাই অনলাইন, ফি পেমেন্ট। এইগুলো কিন্তু তোমাদের একটা পর একটা স্টেপ আছে। তো তোমরা এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড সব রিজনের কিন্তু কতটা ভ্যাকান্সি আছে সেটা কিন্তু তোমরা জেনে নিতে পারবে। আমাদের পশ্চিমবঙ্গে সম্ভবত 923টি কিন্তু শূন্যপদ আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে লাইন চলে আসছে, এই লাইনে কিন্তু উল্লেখ করা আছে কবে তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট স্টার্ট ডেট কিন্তু 10/2/2025, 10/2/2025 এবং এন্ডিং ডেট কিন্তু 3/3/2025, অর্থাৎ 3 মার্চ কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে। তো 3 মার্চের মধ্যে কিন্তু যে সকল প্রার্থীরা আবেদন করুন ভাবছেন 3 মার্চের মধ্যে আবেদন করতে পারবে। তো আজকে কিন্তু আমরা এক্সপেক্টেড কাট অফ নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা কত নম্বর, তোমাদের মাধ্যমিকে কত শতাংশ নম্বর থাকলে তবে তোমরা সিলেকশন পাবে। চলুন একটু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো আমরা কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ আমরা তোমাদের মাঝে তুলে ধরেছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে দ্য এক্সপেক্টেড কাট অফ মার্কস জিডিএস ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলে কতটা কাট অফ যাবে অর্থাৎ কেমন কাট অফ যাবে সেটা কিন্তু আমরা তোমাদের মাঝে তুলে ধরেছি। দ্য এক্সপেক্টেড কাট অফ মার্কস ফর দ্য ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাকসেবক অর্থাৎ জিডিএস এক্সাম ইন 2025 ফর ওয়েস্ট বেঙ্গল আর অ্যাজ ফলোস। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সকল প্রার্থীরা বিলং করছেন, যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করছেন, আর সেক্ষেত্রে তোমাদের কেমন কাট অফ যেতে পারে সেটা কিন্তু একটা নমুনা তোমাদের মাঝে তুলে ধরছি। তো যে সকল প্রার্থীরা জেনারেল অর্থাৎ ইউআর আনরিজার্ভের এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 85 থেকে 95% নাম্বার থাকলে তোমরা কিন্তু একটা সিলেকশন পাওয়ার সম্ভাবনা আছে। এবং যে সকল প্রার্থীরা ইডব্লিউএস থেকে ক্যাটাগরি অর্থাৎ ইডব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 84 এবং 91 অর্থাৎ 84 থেকে 91% মধ্যে তোমাদের যদি নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা এখানে একটা সিলেকশন পাওয়ার সুযোগ পাবে। এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 80 থেকে 88 এই শতাংশ নাম্বার থাকলে তবেই কিন্তু তোমরা এখানে একটা সিলেকশন পাওয়ার সম্ভাবনা আছে। এবং যে সকল প্রার্থীরা শিডিউল কাস্ট অর্থাৎ এসসি এসটি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 80 থেকে 87% নম্বর থাকলে তবে কিন্তু এখানে তোমরা একটা সিলেকশন পাবে যোগ্য। তো তোমরা কিন্তু সিলেকশন পেতে পারো 80 থেকে 87% নম্বর থাকলে। এবং এখানে কিন্তু মূলত তোমাদের মাধ্যমিকের ওপর যে মাধ্যমিকের মার্কশিটে কত শতাংশ নম্বর পেয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদেরকে ডাকা হয়। তো ডাকার পরে তোমাদের যদি নাম সিলেকশন হয়ে যায় তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হয় অর্থাৎ নিয়োগ করা হয়। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু ইতিমধ্যে একটি ওয়েস্ট বেঙ্গল পোস্ট অফিস মেরিট লিস্ট চেক ডাব্লিউবি জিডিএস সিলেকশন লিস্ট একটা লিস্ট কিন্তু আমরা ইতিমধ্যে তৈরি করেছি। তো তোমরা এক নজরে এই লিস্টটা একটু দেখে দিও। যে সকল প্রার্থীরা এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, পিএইচডি অল ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে কেমন কাট অফ যেতে পারে সেটা কিন্তু আমরা এই লিস্টের মাধ্যমে জানিয়েছি। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ইম্পর্টেন্ট লিঙ্কস বলে, সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু সরাসরি তোমরা এই চেক নাও অর্থাৎ এই চেক বক্সটি পিডিএফ আকারে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা ডাউনলোড আকারে কিন্তু সেটা দেখে নিতে পারবে। এবং যে সকল প্রার্থীরা এখনও পর্যন্ত জিডিএস পদে আবেদন করোনি তাদেরকে বলবো
তোমাদের ৩ তারিখের মধ্যে কিন্তু আবেদন সম্পূর্ণ করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি অপশন থাকবে, সেই অপশানে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের বিগ আপডেট। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।